আজ ছুটে চললাম রাঙামাটির দিকে। রাঙামাটি শহরের মাঝখান দিয়েই স্নিগ্ধ সকালে রক্তিম সূর্য এসে পড়েছে কাপ্তাই লেকে। কাপ্তাই লেকে পড়া স্বচ্ছ আলো কিরণ দিচ্ছে আমার শরীরে। সূর্যের মতো লাল চেহারায় রাঙামাটিতে পা দিলাম। আমরা সবাই বাস থেকে নেমেই উদ্দেশ্য এখন কাপ্তাই লেক। বাসের সাথেই ছিল কাপ্তাই লেক। সবার সাথে পরামর্শ করলাম, কথা বলেই নেমে গেলাম কাপ্তাই লেকে। এই বোটে করে আজকে আমরা সারাদিন ঘুরবো। বোটে উঠেই এক অনন্য রকমের তৃপ্তির ছোঁয়া পেলাম কাপ্তাই লেকে। এত স্বচ্ছ পানি, মনে হচ্ছে বিদেশের কোনো দেশ কিংবা সেন্ট মার্টিন। নীল পানি সাগরের মতো মনে হলো। এই লেকটি দেখতে আসলে অনেক সুন্দর। ওয়াও একটা পরিবেশ। দূর থেকে যদি আপনি দেখেন যে রাঙ্গামাটি শহর, মনে হবে ইউরোপের কোনো এক শহর। জলরাশির পরেই যে শহর দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমাদের রাঙ্গামাটি। লেকের উপরেই নিজেদের স্মৃতি সংরক্ষণ করে রাখলাম ভিডিও আকারে। এই সৌন্দর্য সংরক্ষণ করতে চাই সবাই। ইট পাথরের শহরে থাকা বন্ধুরা নিজেদের উপভোগ করছে ভিন্ন এক রূপে। স্মৃতির এই দেওয়াল সংরক্ষণ করতেই একের পর এক বন্ধু আসছে ক্যামেরার ভিতরে। দেখছেন তারা কিভাবে নিজেদেরকে উপভোগ করছে। কাপ্তাই লেকের মাঝখানেই একটি দ্বীপে একটি দোলনায় নিজের মতোই সময় উপভোগ করলাম কিছুক্ষণ। তারপর সকালের নাস্তা খিচুড়ি এবং একটা ডিম। নাস্তা করার পর আবারও আমরা ছুটে চললাম কাপ্তাই লেকের মাঝখান দিয়ে নৌপথে। নৌপথে যেতে যেতেই আমাদের সাথে অনেকগুলোই বোট ছিল, ছোট বড় অনেক সুন্দর মাঝারি সাইজের। কাপ্তাই হ্রদের এই সৌন্দর্য আসলেই অনেক সুন্দর। রাঙ্গামাটি যে এত সুন্দর আমরা হয়তো এখানে না আসলে বুঝতেই পারতাম না। আমাদের এই দেশটাই আসলে অনেক সুন্দর। অনেকগুলো দ্বীপ এবং লেকের সমন্বয়ে এই রাঙ্গামাটি গড়া। কিছুক্ষণ পর পরে আমরা একের পর এক দ্বীপে নৌকা থেকে নেমে দৃশ্যগুলো দেখেছি। এই দ্বীপগুলোতে বসবাস করছে আদিবাসী জনগোষ্ঠী, যাদের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ। ওরা হচ্ছে চাকমা জনগোষ্ঠী। রাঙ্গামাটি বিখ্যাত হচ্ছে আনারস। আমরা সবাই আনারস খাইতেছি। এটা আমার বন্ধু সজীব, হচ্ছে আমার বন্ধু জোয়েল। জোয়েল, হ্যালো বন্ধুগণ, অসাধারণ অসাধারণ। এ হচ্ছে আমার বন্ধু আব্দুল সুবহান, এ হচ্ছে নাইম, এ হচ্ছে আমাদের শাওন ভাই। এখানে আসলে অনেক মিষ্টি। এখানে আসলে প্রচুর দোকানপাট আমরা দেখতে পাচ্ছি। এখানে কাপড় দোকানের পাশাপাশি কিছু খাবার দোকান রয়েছে। দ্বীপগুলো খুব উপরে হওয়ায় সহজেই উঠা যাচ্ছে না এই দ্বীপে, তাই আমরা একটু তড়িঘড়ি করে উঠেলাম এই দ্বীপগুলোতে। দ্বীপ থেকেই রাঙ্গামাটি এই কাপ্তাই লেক অনেক সুন্দর দেখাচ্ছিল। অনেকটা সবাই উঠতেছে উপরে, অনেক কষ্ট। আমরা এখন আছি বৌদ্ধ মন্দিরের উপরে কাপ্তাই লেকে। আমাদের চারপাশে যত পানিগুলো দেখছেন এগুলো হচ্ছে কাপ্তাই লেকের। হচ্ছে এই দিক দিয়ে আসলে স্পষ্ট দেখা যায় না। দেখেন কাপ্তাই লেকের পানি। আমরা আসলে অনেকটা উপরে আছি, যার কারণে স্পষ্ট আমাকে দেখা যাচ্ছে না, মানে কাপ্তাই লেক দেখা যাচ্ছে না। উপর থেকে কাপ্তাই লেকের এই সৌন্দর্য আপনাকে এনে দিবে এক অনন্য তৃপ্তি। এখানে রয়েছে বৌদ্ধ মন্দির। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দিরের আশেপাশের দৃশ্যগুলি খুবই সুন্দর। এখানে খুব সহজেই ডাব পাওয়া যায়, একেবারে ন্যাচারাল। আদিবাসীদের গ্রাম শেষেই আমরা উঠে আবার নৌকা। এখানের এই নৌকার শব্দই সারাদিন আমাদের কানে বাজতে থাকে। আমরা এখন আরেকটি আদিবাসী দ্বীপে যাব।
আমরা কাপ্তাই লেকের আরেকটি স্পটে এসে পৌঁছলাম। আমরা এখন যেখানে আছি এটা কাপ্তাই লেকের মাঝখানে আদিবাসীদের একটা গ্রাম। এখানে তাদের গ্রামের নাম লেখা আছে সাইনবোর্ডে। হংকং চায়নাদের মতোই দেখতে এই কুকুর, অনেক সুন্দর, নাম কি অনেক আদর করছে, মিষ্টি। নাম কি রাখছো? শুরুতে ভাবছি একটু, কিন্তু এখন দেখতেছি অনেক উপর, অনেক। এখানের প্রধান ফল আনারস, ডাব প্রতিটা জায়গায় আছে। এখানে দোকানগুলো খুবই উঁচুতে। এটা হচ্ছে এই গ্রামের বাজার, একমাত্র বাজার। এটা একটা ইউনিয়ন বাজারও বলতে পারেন। ওয়েলকাম আদিবাসী গ্রাম। এই যে এখানে শালগুলো দেখেছেন, এটা কিন্তু ওরা নিজেরাই তৈরি করছে। আদিবাসীরা কেন যে এত কষ্ট করে পাহাড়ের উপর থাকে আমি এটাই বুঝি না। এখানে এই একটি জিনিস আমাকে ভাবিয়ে তুলেছে, ওরা প্রায় 1300 ফুট নিচ থেকে পানি এনে প্রতিনিয়ত পান করছে। এখানে প্রায় প্রতিটা মানুষই বাঁশ দিয়ে তৈরি এই হুন্ডি খাচ্ছে। এটা কেমন, এটা একমাত্র ওরাই জানে। আমি যখনই রাঙ্গামাটিতে আসি আনারস খাই, খুবই সুস্বাদু। হ্যালো বন্ধুরা, আমরা এই আদিবাসী গ্রাম ক্রস শেষ করে আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে ওইদিকে। আমরা ঝর্ণায় যাব একটু পরে। দেখেন আমার বন্ধুরা সবাই ক্লান্ত, ঝর্ণায় যাব, চিল হবে, চিল চিল চিল। দেখেন এগুলো সব পাহাড়ি ফল। ওয়াও, সামান্য পরিমাণে এখন পানি পড়ছে, পানিটা শুকিয়ে গেছে বলা যায়, যেহেতু এখন বৃষ্টি নাই অনেক দিন। এই কারণেই এখন আর ওভাবে পানি পড়ে না ঝর্ণা দিয়ে। দেখার খুব ইচ্ছে ছিল। পানির পরিমাণ অনেক কম। হ্যাঁ ভাই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পানির পরিমাণটা একেবারে অল্প। সেই সুবলং ঝর্ণা, যেটার নাম হৃদের এই সৌন্দর্য বারবার মুগ্ধতা ছড়াবে আপনার হৃদয়ে। এই হৃদ থেকে আসতে কারোই মন চাইবে না। অপরূপ এই সৌন্দর্য অবস্থিত আমাদের রাঙ্গামাটিতে। দেখতে দেখতে চলে আসছি আরও একটি দ্বীপে, সুবলং ঝর্ণার পাশেই ছোট সুবলং ঝর্ণা। এই হৃদেই লেকের পানি গায়ে ভাসাবো নিজেদের শরীরে। তাই প্রস্তুত হয়ে নিচ্ছি কিছুটা। লেকের পানি এতই স্বচ্ছ যে মন চাচ্ছে গা ভাসাই লেকের পানিতে। তাই দেরি না করেই একের পর এক বন্ধুরা মিলেই ঝাঁপ দিলাম এই কাপ্তাই লেকে। লেক খুব গভীর হলেও পানি খুবই স্বচ্ছ। আমাদের দমকল বাহিনী লাগবে এগুলোকে উদ্ধার করার জন্য। আমাদের দুপুরে খাবার বাম্বু চিকেন, 4 জনের। এটা 4 জনে খাবে বাম্বু চিকেনটা। তারপরে আমাদের এখানে ওরা আরো অনেক কিছু দিয়েছে। এই যে বাম্বু চিকেনটা, এটা 4 জনে খাবে, বাসে রান্না করা হয়েছে। এখানে আমাদের দিচ্ছে একটা ভাজি, এটা সবজি, সালাদ, আর দিচ্ছে একটা ভর্তা। এর আগেও বেশ কয়েকবার খাওয়া হয়েছে বাম্বু চিকেন, তবে এবারের স্বাদটা একটু ভিন্ন রকম। আমরা এখানেই দুপুরে খাবার শেষ করে নিলাম।
দুপুরের খাবার শেষে আমাদের যাত্রা শুরু হয় ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। ঝুলন্ত ব্রিজ নেমেই নিজেদেরকে একটু তৈরি করে নিলাম এখানের স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য। এটি সে ঝুলন্ত ব্রিজ যেটি আমরা ছোটবেলা থেকেই বই এবং বিভিন্ন চলচ্চিত্রে দেখে এসেছি। বাস্তবে দেখতে খুবই চমৎকার লেগেছিল, অনেক সুন্দর, দেখলেই মুগ্ধতা ছড়িয়ে যায়। এই লেকে যে এসেছে সে এই ঝুলন্ত ব্রিজ না দেখে আমার মনে হয় সে যায়নি। আমরা এখন রয়েছি ঝুলন্ত ব্রিজে, এটি অবস্থিত রাঙ্গামাটিতে। আমার বন্ধুরা ছবি তোলাতে খুবই ব্যস্ত। আমার সাথে সামনে দেখছেন যে সুন্দর একটি নৌকা, এটি এইমাত্র আসছে। আমরা আবারও নিজেদেরকে প্রেমবন্দী করে নিলাম ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজের উপরে একটি বাজার ছোট, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আনারস, ডাব এগুলো এখানের বিখ্যাত ফল, সাথে রয়েছে কলা। খুবই সুস্বাদু। আমরা এখন ট্যুরের শেষ পর্যায়ে আছি। কাপ্তাই লেকের এই সৌন্দর্য কতটা মনোমুগ্ধকর, এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না কখনো। এখানে একটি ভালোবাসার চিত্র আমরা দেখতে পেরেছি, কিন্তু এই ভালোবাসার চিত্রে অনেক তালা ঝুলানো। এটা কেন তা আমরা নিজেরাও জানি না। এখানে এই যাত্রায় আমাদের আজকের ট্যুর শেষ। খোদা হাফেজ।